আজকের মঙ্গল সমাচার সাধু মার্ক 2 অধ্যায় 13 থেকে 17 পদ পর্যন্ত। বাড়ি থেকে বেরিয়ে যিশু আবার গালিলেয়া সাগরের ধারে এলেন। সেখানে সমস্ত লোকেরা ভিড় করে তার কাছে এলো, আর তিনিও তাদের নানা উপদেশ দিলেন। তারপর সেখান থেকে তিনি যখন এগিয়ে চলেছেন, তার চোখে পড়ল আলফের ছেলে লেবি শুল্ক দপ্তরে বসে আছেন। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। আর তখনই লেবি উঠে যিশুর সঙ্গে চললেন। পরে হলো কি, যিশু ওই লেবির বাড়িতে একদিন খেতে বসেছেন। সেখানে তখন যিশু ও তার শিষ্যদের সঙ্গে বসে আছে অনেক করগ্রাহক, অনেক পাপী মানুষ, কেননা এদের অনেকেই যিশুর অনুগামী ছিল। এমন সময়ে ফরিসি দলের কয়েকজন শাস্ত্রী যখন দেখতে পেলেন যিশু এইভাবে যত পাপী ও করগ্রাহকের সঙ্গে খাওয়া দাওয়া করছেন, তখন তারা তার শিষ্যদের বললেন, একই উনি কিনা করগ্রাহক আর পাপীদের সঙ্গেই খাওয়া দাওয়া করছেন। এই কথা শুনে যিশু তাদের বললেন, সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই ব্যাধিগ্রস্ত যারা। আমি তো ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। প্রভুর মঙ্গল সমাচার। শ্রদ্ধাভাজন ও প্রিয়জনেরা, আজকের পবিত্র বাইবেলের সাধু মার্কের লেখা মঙ্গল সমাজের এই অংশটুকু আমাদের জন্য আশা জাগানিয়া একটি অংশ। আমরা আশার আলো এখানে দেখতে পাই। বাইবেলের সম্পূর্ণই আমাদের জীবনে আশা দান করে, কিন্তু এই অংশে আমরা যারা দুর্বল, যারা পাপী, যারা পিছিয়ে পড়া মানুষ, তারা আশার আলো দেখি। এই আশার আলোটি হলো যে মুক্তিদাতা যিশু সবার জন্য। তার জন্মের পরপরই যেমন তাকে আখ্যায়িত করা হয়েছিল ইম্মানুয়েল হিসাবে, অর্থাৎ তিনি আমাদের সকলের সঙ্গে, শুধুমাত্র যারা ভালো, যারা ধার্মিক, সমাজের চোখে যারা গণ্যমান্য ব্যক্তি, যিশু তাদের সঙ্গেই আছেন তা নয়, তিনি সবার সঙ্গে আছেন। তিনি সবার জন্য মুক্তিদাতা। সবাই তার কাছে আসতে পারে। শুধু আসতে পারে তা নয়, তিনি নিজেই সবার কাছে যান। আজকে দেখি এই অংশে লেবি, যিনি একজন করগ্রাহক, যিশু তার কাছে গেলেন, তাকে দেখলেন। এর মধ্যেই সীমাবদ্ধ নয়, তাকে দেখে তাকে আহ্বান করলেন তার সাথে থাকতে। তিনি আমাদেরকে দেখেন, তিনি আমাদের দুর্বলতা জানেন। তিনি জানেন আমরা পাপী মানুষ, আমরা দুর্বল মানুষ। এই জগৎ সংসারে চলতে গিয়ে আমরা পাপের মধ্যে আবিষ্ট হয়ে যাই, তবু তিনি ডাকেন। আমাদের পক্ষ থেকে লেবির মতো তার কাছে যেতে হয়, তার পাশে থাকতে হয়। যখন আমি তার কাছে যাই, তার পাশে যাই, আমি নতুন মানুষ হয়ে যাই। তাই এই আশা আমাকে, আশা করি আপনাকেও দান করছে যে মুক্তিদাতা যিশু আমার পাশে আছেন। আমি যে অবস্থায় আছি সে অবস্থায় তিনি আমার পাশে থাকেন। আর তার পাশে থাকার জন্য যখন আমি মনস্থির করি, তখন আমি পরিবর্তিত এবং নবায়িত মানুষ হই। তাই আজকে এই পাঠ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে উদ্বুদ্ধ করুন যে আমরা সবাই যিশুর কাছে থাকতে পারি, কেননা তিনি আমাদের সবাইকে ডাকেন। বিশেষভাবে যখন আমি দুর্বল, যখন আমি পাপী, যখন আমি সমাজের কাছে হেয়, তখন যিশুর ডাক, তার আহ্বান আরো দৃঢ় হয়। যখন এই অংশটা আমরা দেখি, তখন একইভাবে আমাদেরকে, যারা সমাজে পিছিয়ে পড়েছে, যাদেরকে আমরা বলি যে অচ্যুত, যাদেরকে আমরা পাপী হিসাবে আখ্যায়িত করি, তাদের প্রতি যেন আমাদের মনোভাব পরিবর্তন হয়, আমাদের মনোভাব পরিবর্তন হয়। কেননা যিশু
এই পিছিয়ে পড়াদের জন্যই এই জগতে এসেছেন। আমি যিশুর সাথে একাত্ম হয়ে আমিও তাদের সাথে থাকতে পারি। প্রথম ধাপে আমি পাপী মানুষ তা গ্রহণ করি। কোনো কারণে আমি একটু ভালো থাকলে যাদেরকে সমাজ একটু পিছিয়ে রেখেছে, মন্দভাবে দেখছে, অন্যভাবে দেখছে, আমি যেন তাদের প্রতি সহানুভূতির সাথে থাকি, তাদের প্রতি আমার মমতা, তাদের প্রতি একাত্মতা প্রদর্শন করি এবং পরিবর্তিত হতে সহায়তা করি। প্রভু যিশু তিনি আমাকে পরিবর্তিত করুন, আর আমি যেন তার সহায়তা নিয়ে যারা পিছিয়ে পড়েছে তাদের সাথে থাকি এবং চেষ্টা করি সম্ভবপর হলে পরিবর্তিত হতে সহায়তা করতে।